আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই সুস্থ আছো। তোমরা যারা এসএসসি 28 এবং 27 আছো, তোমাদের মধ্যে অনেকের কোশ্চেন ছিল, ভাইয়া রিভিশন দেওয়ার টাইমে যদি আমি নোট করি, কিভাবে নোট করা উচিত? সো আজকে আমরা অ্যাকচুয়ালি এই টপিকটা নিয়ে আলোচনা করব। প্রথমে দেখো কি লেখা আছে, যে শর্ট নোট টেকনিক। তুমি যখন ভাইয়া নোটটা করতেছো, তোমার একদম প্রথমে চ্যাপ্টারের নাম টাম লিখবা। নাম লেখার পরে সবার আগে টার্গেট থাকবে, যদি আমার পিএম হয় অর্থাৎ ফিজিক্স আর ম্যাথ রিলেটেড হয়, তাহলে ফর্মুলা লিখে ফেলা। এবং এই জিনিসটা সব থেকে দরকার। ম্যাথে তো ফর্মুলা দিয়ে সব কিছু করবা, ফিজিক্সে এটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট? কারণ হচ্ছে তুমি মনে করো এফ ইকুয়ালস টু এম এ অথবা সামেশন অফ এফ ইকুয়ালস টু এম এ সামেশন এফ কিভাবে কি হচ্ছে, এটা যদি ফর্মুলার পাশে খুব সুন্দর করে শর্ট নোট আকারে টুকে রাখতে পারো, তাহলে এটা অনেক বেশি পরিমাণে পরীক্ষার আগে, অ্যাটলিস্ট পরীক্ষার আগে এটা খুব ভালো তোমাকে ব্যাকআপ দেয়। এরপরে এখানে তুমি যদি মুখস্থের পার্ট বলো, বাংলা বলো, ইংলিশ বলো, বিজিএস বলো বা বায়োলজি বলো, বাংলা ইংলিশ বিজিএস এগুলোতে আমরা খুব শর্ট নোট করি না, বাট বায়োলজিতে আমরা করি, কেমিস্ট্রিতে করি। সেখানে তুমি শুধুমাত্র ইম্পর্টেন্ট লাইনগুলাই তুমি লিখবা, অর্থাৎ যে লাইনগুলা তোমার এমসিকিউতেও কাজে দিবে এবং তোমার সিকিউতেও খুব সুন্দর কাজে দিবে, এই লাইনগুলো তোমাকে মাস্ট লিখে রাখতে হবে। এরকম না যে তুমি নোট করতেছো মানে তুমি বইয়ের পুরোটা লিখে ফেলছো, এটা না। নোটের কনসেপ্টটা হচ্ছে পরীক্ষার আগে যে লাইনটা না পড়লেই না সেটাকে নিয়ে আলোচনা করা। গট ইট? আচ্ছা, সেকেন্ডে হচ্ছে কালার কোডিং ব্যবহার করা। দেখো কিছু কিছু লাইন থাকে যে অনেক ইম্পর্টেন্ট, প্রিভিয়াস ইয়ারে কোশ্চেনে আসছিল, সেগুলো তুমি হয়তোবা লাল কালি বা নীল কালি দিয়ে জাস্ট মার্ক করে রাখো, একটা বক্স করে রাখো। এরকম অনেকে করো কি, যে ইম্পর্টেন্ট লাইন তুমি সবুজ কালি দিয়ে লিখছো, নর্মাল লাইন কালো কালি দিয়ে লিখছো। এটা অ্যাকচুয়ালি টাইম কনজিউমিং এবং এটা করাও ঠিক না। কারণ তুমি নোটের ক্ষেত্রে যদি বেশিরভাগ টাইম দিয়ে ফেলো, তাহলে তুমি এক্সট্রা পড়াশোনা করবা কখন? তুমি প্র্যাকটিস করবা কখন? তুমি সেই জিনিসটাকে আরো বেটার অ্যাপ্রোচে নিয়ে যাবা কখন? সো কথা হচ্ছে যে তোমাকে কালার কোডিং ব্যবহার করতে হবে শুধুমাত্র যে লাইনগুলো প্রিভিয়াস ইয়ারে আমার কোশ্চেনে আসছিল, প্রিভিয়াস বোর্ড কোশ্চেনে আসছিল, এবং তোমাকে টিচার বলে দিছে যে ভাইয়া এই জিনিসটা মনে রাখতে হবে। যদি এরকম থাকে, তাহলে ওই পার্টগুলো তুমি সুন্দর মতো লাল কালি দিয়ে একটা বক্স করে দিতে পারো বা আন্ডারলাইন করে দিতে পারো, এতটুকুই, এর বেশি আর কিছু না। তারপর হচ্ছে মিস্টেক কোথায় হচ্ছে সেটাকে আইডেন্টিফাই করা। দেখো তুমি একটা চ্যাপ্টার পড়ছো, তুমি পরীক্ষা দিছো, তুমি জানো যে এই টপিকের এই পার্টটা আমি মিস্টেক করছি, তুমি সুন্দর মতো অন্য একটা কালি দিয়ে এরকম ভাবে লিখে রাখতে পারো এম বা MIS, মিস। ব্যাপারটা হচ্ছে যে তোমার যাতে পরবর্তীতে চোখে পড়ে যে না, এই জিনিসটা আমি একবার ভুল করছি, নেক্সট টাইম এটাকে আর ভুল করা যাবে না, এটা তুমি করতে পারো। এরপরে দেখো দেওয়া আছে যে নোট অবশ্যই এক্সাম ফ্রেন্ডলি হইতে হবে, অর্থাৎ তুমি এমনভাবে নোটটাকে ফোকাস করবা যাতে তোমার বোর্ড পরীক্ষা বলো বা স্কুলের পরীক্ষা বলো সব কিছুই ফিগার আউট হয়ে যায়। এবং কথা হইতেছে যে লাস্ট এটা হচ্ছে কোশ্চেন বেসড নোট। আমি যদি ফিজিক্সের কথা বলি, অবশ্যই নোটের পিছনে ইম্পর্টেন্ট ম্যাথ, এই ইম্পর্টেন্ট ম্যাথগুলো অবশ্যই আমার মনে হয় যে তোমাকে ফিগার আউট করে রাখা উচিত, ইম্পর্টেন্ট ম্যাথ। তাহলে হবে কি, তুমি সূত্র পড়ছো, ইম্পর্টেন্ট কনসেপ্টগুলো দেখছো, কনসেপ্ট দেখার পরে তুমি ইম্পর্টেন্ট ম্যাথগুলো ওই আদলে দেখে ফেলছো। তার মানে কি, ওই চ্যাপ্টারের শর্ট টাইমের মধ্যে একটা সামারি কিন্তু তোমার সামনে উঠে রয়েছে, বুঝছো? একটা সামারি উঠে রয়েছে। তার মানে তুমি যদি এই 5টা জিনিস খুব ভালো মতো মেনটেন করতে পারো, দেখবা রিভিশনের টাইমে তুমি যে নোটটা করছো, এই নোটটা তুমি যতদিন তোমার এক্সামে বসতেছো ওই চ্যাপ্টারের উপর, তুমি কোনো জায়গায় এক্সাম দিচ্ছ, তুমি বোর্ড এক্সাম দিচ্ছ, সব জায়গায় কাজে লাগবে। এবং নোটের ক্ষেত্রে অবশ্যই তোমরা একটা জিনিস অবশ্যই ফিগার আউট করবা, সেটা হচ্ছে তোমার যাতে, আমি আবার বলতেছি, টাইম কনজিউমিং যাতে না হয়, তুমি যাতে প্র্যাকটিস করতে পারো, তুমি যাতে শর্ট টাইমের মধ্যে নোটটাকে কমপ্লিট করে ফেলতে পারো। সো এই 5টা স্টেপ তুমি যদি মাথায় রেখে নোটটা করো, দেখবা অবশ্যই তোমার নোটটা এফিশিয়েন্ট হয়েছে, তোমাকে অবশ্যই পরীক্ষার হলে হেল্প করবে। সো সবাইকে টাটা, দেখা হচ্ছে অন্য কোনো গাইডলাইন সেশনে। সবাইকে আসসালামু আলাইকুম।